আমার আর বাঁচতে ইচ্ছে করে না, বুঝলে পড়ু। এই বয়সে এত টেনশন কি সহ্য হয় তুমি বলো? হ্যাঁ, খবর কাগজে এইসব খবর পড়ে মানুষ যে কিভাবে শান্ত হয়ে থাকতে পারে আমি বুঝতে পারি না। আমি তো পাচ্ছি না। তারপরে দেখো না, একটা ফোন করা দূরের কথা, উল্টে আমরা ফোন করছি, ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। বাবাকে আমার ফোন করতে তো নার্ভাস লাগছে। এত বড় একটা খবর সে ওর নিশ্চয়ই দেখেছে। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ভাইয়া তো গেল পলাশবনিতে বাহাকে পৌঁছতে, সেখান থেকেও পুরুলিয়াতেই বা পৌঁছলো কি করে? আর যদিও বা পৌঁছলো, তাহলে কমলিকাকে পেল কোথায়? হিসেব মতো তো সেদিন কমলিকার বৌভাত হওয়ার কথা। তার মানেটা কি? মানে বৌভাত হয়নি, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে? আচ্ছা বেশ, বুঝলাম প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, কোনো কারণে বৌভাতের অনুষ্ঠানটা হয়নি। তার মানে তো এই নয় যে কমলিকা শ্বশুরবাড়ি ছেড়ে একেবারে চলে এসেছে। তাহলে ওর চেয়ে ওকে পেলোটা কোথায়? সেটা তো একমাত্র সেই বলতে পারে মিস্তি ভাই। আচ্ছা এমনও তো হতে পারে কমলিকা শেষ পর্যন্ত ধ্রুব সেনের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে, আবার উর্চির কাছেই ফিরে এসেছে। ছি 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 ছি, বলো না বলো না বলো না, এইসব কথা আমাকে বলো না। আমার 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 ভালো লাগছে না, আমি আর শুনতে পাচ্ছি না। বাবা কিছু করার নেই, শুনতে ইচ্ছে না করলেও শুনতে হবে আমাদের। ভাইয়া যখন এইভাবে নিজেকে জড়িয়েছে, তখন তো কথা শোনার এইসবে শুরু হলো জেঠুমনি। দেখো না, দেখো তোমরা এবার কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ছি 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 ছি, এইভাবে তো সকলকে কথা বলার সুযোগ করে দেওয়া হলো। আমি খালি ভাবছি দাদা ভাইয়ের কি আক্কেল না। আচ্ছা একটা বারো বাহার মুখটা ভাসলো না চোখের সামনে? না না, আমরা তো সবাই দূর থেকে পুরো ব্যাপারটা শুনছি, জানছি এবং সেটা নিয়ে আলোচনা করছি। ব্যাপারটা তো ঠিক নাও হতে পারে। বেশ, ধরলাম যে আমরা যা ভাবছি, যা আশঙ্কা করছি, সেটা কোনোটাই সত্যি নয়, সবটাই একটা কোইন্সিডেন্স। হঠাৎ কোনো দৈব বিপাকীদের সঙ্গে দেখা হয়ে গেছে। তাহলে আমাদের সে কথা জানালো না কেন? কেন ফোনটা সুইচ অফ করে রেখেছে? কি আশ্চর্য! আরে কোনো অসুবিধায় পড়লে সেটা তো সবার আগে বাড়ির লোককে জানানোর কথা। এখন বাহার সঙ্গে এই ঘটনাটা নিয়ে কতটা ভুল বোঝাবুঝি হতে পারে একবার ভাবতে পারছো তোমরা? অপলু, আরে ফোন করি বাহাকে। না 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 দাদা, এই ভুল কখনো করতে যেও না। অর্চির কাছ থেকে সবকিছু ভালো করে না জেনে তুমি কি কথা বলবে? আর তারপর কোত্থেকে কি হয়? আরে বাহাটাও তো একটা ফোন করতে পারতো আমাদের। বাহার তো এমনি তো ফেরারই কথা ছিল, এখন আর ফিরবে কোন মুখে? এই মিজু, কি বলছিস? কি ফিরবে না মানে? কেন ফিরবে বলো তো দিদিভাই? আমরা হলে কি করতাম? সে তো একটা মেয়ে, একটা মেয়ের জন্য এর থেকে আর বড় অপমান কি হতে পারে বলো তো? আচ্ছা, কাগজে তো লিখেছে যে পুরুলিয়া টুরিস্ট লজে আছে, তো আমাদের কি একবার যাওয়া দরকার? খবরদার না আর্য। হ্যাঁ ঠিকই বলেছিস। দেখো আর্য, ও যখন নিজে থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, তার মানে ও যোগাযোগ করতে চাইছে না, আমাদের অ্যাভয়েড করছে। ও কি যে অশান্তি! ঠিক ঠিক, আমাদের বাড়িতে আগে যেমন শান্তি ছিল, এখন তেমনি অশান্তি রাখা হয়েছে বাড়িটা। আমি তো একটা কথা বলে দিচ্ছি, অর্চি ফিরলে তুমি যদি চুপ করে মুখে কুল পেটে বসে থাকো, আমি কিন্তু কোনো কথা মানবো না। আমি তখন বাধ্য হয়ে যা করার বিষয়টা করবো। ফিরলে ফিরুক তো আগে। আমার তো মনে হয় না আদৌ ও আর ফিরতে পারবে বলে। আচ্ছা কি অলক্ষণে কথা বলিস বলতো মেজো? কোনটা অলক্ষণে কথা দিদি ভাই?
মেজমণি তো কোনো ভুল কথা বলেনি জেঠিমণি। কমলিকা যদি ফুলশয্যার রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো ওর আর শ্বশুর বাড়িতে ফেরার কোনো চান্সই নেই। আর ফিরবে বলে তো আর বেরিয়ে যায়নি বাড়ি থেকে। তাছাড়া যদি বাপের বাড়িতেই ফেরার হতো তাহলে তো বাপের বাড়িতেই ফিরতো। আমার মনে হয় এর মধ্যে একটা প্ল্যান আছে। আর ওরা যা করেছে সবটা জেনে শুনেই করেছে। রূপাঞ্জনা কি যা তা বলছো তুমি? না না আর্য, আমি বলছি আমি ধরে নিচ্ছি যে অর্চির কোনো প্ল্যান ছিল না, তাহলেও তো অর্চির ব্যাপারটা আরো কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত ছিল। সেই সময়টা হয়তো ভাইয়া ভুলে গিয়েছিল ও একজন বিবাহিত মানুষ, ওর একজন স্ত্রী আছে, এছাড়া আর কি হতে পারে বলো? দাদা সব থেকে বড় কথা কি জানো, বাড়ির যারা ছোট তাদের কাছে বলো, পাড়ায় বলো, চাকরির ক্ষেত্রে বলো, সব জায়গাতেই তো ওরা একটা বাজে এক্সাম্পল হয়ে যাচ্ছে না। আমাকে কি করতে বলো তোমরা? মারতে বলো অত বড় ছেলেটাকে? না না, আমি একটা কথা ভাবছিলাম যে মানে ওখানে কি করে রিপোর্টাররা পৌঁছে গেল? তো পৌঁছাবার কথা নয়। সেটা অন্য কথা আর্য। রিপোর্টার না গেলে ঘটনাটা কেউ জানতে পারতো না, অন্তত এত তাড়াতাড়ি জানতে পারতো না। কিন্তু ঘটনাটা যে ঘটেছে এতে তো কোনো সন্দেহ নেই। এখন তো আমার অন্য একটা ভয় হচ্ছে। আমার তো মনে হচ্ছে ভাইয়া কমলিকাকে জীবন থেকে কোনোদিন ভুলতেই পারবে না, ছাড়তেই পারবে না। সারা জীবন বোধহয় ওর দায় নিয়ে ওকে বসে থাকতে হবে। সাজবাতি কি বলছো কি সব? কিচ্ছু ভুল বলিনি জেঠুমনি। একটা মেয়ে যখন ফুলশয্যার রাতে তার স্বামীর বাড়ি ছেড়ে অন্য একজন পুরুষ তার এক্স হাজব্যান্ডের সঙ্গে রাত কাটায়, তখন সেই মহিলাকে ঘাট থেকে নামানো কি সেই পুরুষের পক্ষে সম্ভব? বলো না, এত অশান্তি, এত চাপ আমি আর নিতে পারছি না। এই একটা ছেলে আমাদের সবাইকে শেষ করবে, তারপর নিজেও শেষ হবে। বড়বাবু, এসছিস মা? ওই তো বাহার মাও এসছে। আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। ওরা এখানে বুঝতে আসিলাই বাবু? বড়বাবু আসছি। কোথায় যাচ্ছ তুমি? Good.
মিষ্টি কুটুম